কোনো কিছু ধ্বংস করার জন্য খুব বেশি স্কিল লাগে না, কিন্তু গড়তে গেলে লাগে স্কিল। ধ্বংস করার জন্য দরকার শক্তি, সেটা একক হোক বা যৌথ হোক। হ্যাঁ, ধ্বংসের ক্ষেত্রে কৌশল লাগে, কিন্তু সেই কৌশল যদি ব্যর্থ হয়ে যায় সেই জায়গায় সমবেতভাবে শক্তি প্রয়োগ করে ধ্বংস করা যায়। ইয়েস, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের যে চারিদিকে একটা ধ্বংসের রাজনীতি শুরু হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার দেশ পত্রিকা কনফার্ম করেছে যে ছাত্রদের রাজনৈতিক দল খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে এবং এই রাজনৈতিক দলের প্রধান হতে যাচ্ছে নাহিদ, এবং সেটা মোটামুটি কনফার্ম। এবং হয়তোবা আগামী এক সপ্তাহের ভিতরেই নাহিদ এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে সেই দলের দায়িত্ব নিবে। এটা যেমন একটা খবর, পাশাপাশি হচ্ছে এই যে আমাদের রিসেন্টলি মব কালচার শুরু হয়েছে, ছাত্ররা দলগতভাবে গিয়ে বিভিন্ন কিছু ভাঙচুর করছে। যেমন রিসেন্টলি আমরা দেখলাম যে গাজীপুর একটা ইনসিডেন্ট, তার আগে দেখলাম 32 নাম্বার ইনসিডেন্ট। হ্যাঁ, 32 নাম্বার আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আতুরঘর, সেই আতুরঘর ভাঙার বিষয়ে যথেষ্ট পরিমাণ যুক্তি রয়েছে। কিন্তু যেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যেটা কিনা সাধারণ মানুষের কাঙ্ক্ষিত এবং পছন্দের সরকার, ছাত্রদের স্পেশালি পছন্দের সরকার, সেই সরকার থাকা অবস্থায় এইরকম ভাবে দলগতভাবে ঘোষণা দিয়ে গিয়ে এই বাড়ি ভাঙা কতটা যুক্তি, সেটা নিয়ে কিন্তু সাধারণ মনে অনেক প্রশ্ন রয়েছে। আজকের এপিসোডের মূল কথা যেটা, যে ভাঙার জন্য কিন্তু শক্তির প্রয়োজন, স্কিল লাগে না। কিন্তু কোনো কিছু গড়তে গেলে তার জন্য লাগে স্কিল। এই 32 নম্বর বাড়ি ভাঙা খুব সহজ, শত শত মানুষ গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেললো। সেখানে আনস্কিল যে কোনো মানুষজনই গিয়ে ভাঙতে পারে। কেন বলছি যে এই যে মব কালচার শুরু হয়েছে, যেটা কিন্তু সারা দেশের, বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। যদিও ছাত্রর নামে এগুলো বৈধতা পাচ্ছে, কিন্তু সেটা কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপভাবে প্রেজেন্ট করছে বহির্বিশ্বের কাছে। এবং এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারও টের পাচ্ছে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ, সে কিন্তু বলেছে যে এখনই এই মব কালচার থামানো উচিত, তা না হলে তারা আর কঠোর হতে বাধ্য হবে এবং সেক্ষেত্রে কারা ছাত্র দেখা হবে না। এবং এই কঠোরতা কিন্তু আরো আগে থেকে আশা করা দরকার ছিল। যদিও 32 নম্বরে যে ভাঙচুরটা হয়েছে তার পিছনে বড় ফুয়েল দিয়েছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। সেই আসলে ভাষণ দিতে গিয়ে, ভারত থেকে ভাষণ দিয়ে বা লাইভে এসে কথা বলার কারণেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে ছাত্র পরিচয় যা ইচ্ছা তাই করা, এইটা কিন্তু বন্ধ হওয়া দরকার, তা না হলে কিন্তু দেশের পরিস্থিতি খুব বাজে দিকে যাচ্ছে এবং যাবে। এবং আমি কেন বলছিলাম যে স্কিল এবং আনস্কিলের, ধরেন আজকে ঢাকার রাজপথে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলো বা একটা পকেট মারকে ধরা হলো। পকেট মারকে ধরার সাথে সাথে দেখবেন 1-150 মানুষ কোথা থেকে যেন জড়ো হয়ে গিয়েছে। সেই 1-150 মানুষ কারা? রাস্তার আশেপাশে একদম যারা মুভমেন্টে থাকে তারা। এবং সেখানে যদি আপনি প্রোফাইল চেক করেন, হার্ডলি আপনি হয়তোবা 2 থেকে 3 জনকে পাবেন ভার্সিটিতে পড়ে। তার মানে হচ্ছে এই যে পিটুনিটা দেওয়া হবে এই ছিনতাইকারীকে, তার জন্য আসলে স্কিলড মানুষের খুব বেশি এখানে প্রেজেন্স থাকে না। ঘটনা কিন্তু ঘটেছিল সব জায়গাতে, জুলাই আগস্টে কিন্তু তেমনই, যে সেখানে ছাত্ররা না যত মারা গিয়েছে, তার থেকে রাস্তার আশেপাশে সাধারণ জনগণ অনেক বেশি মারা গিয়েছে। তারা হয়তোবা কেউ রাস্তার পাশে কোনো একটা দোকান চালাতো বা কোনো একটা দোকানের কর্মচারী, অথবা ফুটপাতে একটা ব্যবসা করতো, এমন মানুষ অসংখ্য ছিল। কিন্তু তারা কখনো ক্ষমতার ভাগিদার হয় না। ক্ষমতার ভাগিদার হয় একদম নিশ একটা গোষ্ঠী, যারা এডুকেটেড, যারা স্কিলড। আর এই যে যারা সাধারণ মানুষ, তারা সবসময় মার খায়, মার দেয়, এবং পরিবর্তনের স্বাদ বা ক্ষমতার স্বাদ তারা কখনোই পায় না। এখন ঘটনা হচ্ছে যে এই যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেখানেও কিন্তু গুটি কয়েক শিক্ষিত মানুষজনই এই নতুন রাজনৈতিক দলে যাবে। তারা গিয়ে হয়তোবা আকাঙ্ক্ষার জন্য বা এই যে মানুষের আকাঙ্ক্ষার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিবে, কিন্তু কতটুকু করতে পারবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। বিকজ রাজনীতিতে যখন একজন ঢুকে পড়বে, তখন কিন্তু তাদের উদ্দেশ্য থাকবে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা। এবং যত মানুষ উপরের দিকে যায় রাজনীতিতে, তত মানুষের সাথে সম্পৃক্ততা কমে যায়। যদিও তারা বলে জনগণ আমাদেরকে চায়, বিএনপি বলে জনগণ আমাদেরকে চায়, এবং বিএনপির যে জনগণ তাদেরকে চায় সেই জনগণও আমি না। ছাত্রদের যে রাজনৈতিক দলের জন্য যেই জনগণের দোহাই দিবে সেটাও আমি না। আওয়ামী লীগের যে জনগণের দোহাই দিবে সেটাও আমি না। আমরা সাধারণ জনগণ সবসময় আসলে সাধারণ জনগণই থাকি, কিন্তু আমাদের নামে সবাই তার নিজের স্বার্থ হাসিল করবে। এখন আমরা সাধারণ জনগণ আসলে যাব কোথায়? সেটার জন্য আমাদের যেটা হচ্ছে, আমাদের সাধারণ জনগণের একটা জিনিস বুঝতে হবে
যে এই ধরনের মব কালচারে আমাদের যাওয়া যাবে না। এই ধরনের অ্যাক্টিভিটিস দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ করছে, দেশকে গঠনমূলকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। আরেকটা জিনিস, আমরা আমাদের প্র্যাকটিসটা করব, যেটা হচ্ছে যেই রাজনৈতিক দল বা প্রার্থী থাকুক না কেন নির্বাচনে, সেই নির্বাচনে আমরা প্রার্থী দেখব, দল দেখব না। কোনো দল, কোনো মার্কা দেখে আমরা ভোট না দিয়ে ওই আসনে, পার্টিকুলার আসনে প্রার্থীকে ভালো তাকে দেখে আমরা ভোট দিব। কথার কথা, আপনার এলাকায় হতে পারে বিএনপির একজন প্রার্থী ভালো, তাহলে অবশ্যই আপনি বিএনপিকে ভোট দিবেন। আরেকজনের এলাকায়, ধরলাম আরেকজনের এলাকায় সেই জায়গায় হয়তো বা স্বতন্ত্র কোনো প্রার্থী ভালো, তাহলে অবশ্যই মার্কানা দেখে ওই মানুষটাকে দেখে ভোট দেওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কোনো একটা অদ্ভুত সুরের টানে আমাদের বিভিন্ন রকম কার্যকলাপে লিপ্ত হওয়া উচিত না। আমরা যাতে এই হ্যামিলনের বাঁশিওয়ালার সুরের সেই ইঁদুরগুলা না হয়ে যাই, যে সবাই যাচ্ছে আমিও লাইন ধরে গিয়ে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কর্মে যাতে লিপ্ত না হই। আমরা যদি বাংলাদেশকে ভালো চাই বা বাংলাদেশের ভালো চাই, অবশ্যই আমাদের নিজের ভালোটা বুঝতে হবে। কোনো বাঁশির সুরে ক্রাউডের পার্ট হওয়া উচিত হবে না। লিডার হওয়ার চেষ্টা করেন এবং লিডার হন। বিবেক দিয়ে কাজ করেন, বুদ্ধি দিয়ে কাজ করেন। সেই সেই বাঁশিওয়ালা, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক বা ছাত্রদের নতুন রাজনৈতিক দল হোক, কোনো বাঁশির সুরেই অন্ধের মতো যাওয়া উচিত হবে না। বিকজ আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে এই যে গড়ার কালচার, সেই গড়ার কালচারে আমরা খুব বেশি মানুষজনকে দেখছি না। এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই, যদি সত্যিকার অর্থে বলা হয়, বাংলাদেশে স্কিল মানুষের অনেক অভাব রয়েছে, এবং যার কারণে বাংলাদেশ কিন্তু এই এগুতে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছে। কিন্তু ভাঙার জন্য মানুষের অভাব নেই। পকেট মারকে মাইর দেওয়া দরকার, হাজার হাজার মানুষ চলে আসবে। কোনো একটা স্ট্রাকচার ভাঙা দরকার, শত শত হাজার হাজার মানুষ চলে আসবে। যে কোনো একটা ধ্বংসাত্মক কাজের জন্য মানুষের অভাব হয় না। শাহবাগে একটা কোনো কর্মসূচি ডাক দিবেন, মানুষের অভাব হবে না। কিন্তু গঠনমূলক কাজের জন্য যেখানে স্কিল দরকার, একটা বিল্ডিং তৈরি করার যে যে ধরনের স্কিল দরকার, টেকনিক্যাল স্কিল, সেটা আমার নেই, আপনার নেই, অনেকের নেই। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আনস্কিল্ড। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনস্কিল্ড লেবার, আনস্কিল্ড পপুলেশন। এই আনস্কিল্ড পপুলেশনকে স্কিল্ড করতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে। তাদেরকে একটা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এই রাজনীতিবিদরা রাজনীতির খেলা খেলেই যাবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে একটা দক্ষ জনশক্তি তৈরি করা দরকার। যেমন বিভিন্ন এলাকায় ইদানিং দেখা যাচ্ছে যে ইয়াং ছেলেরা ছাত্র বা বিভিন্ন পরিচয়ে দলগতভাবে ঘোরাঘুরি করে, এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর, মিরপুর এলাকায় প্রচুর দেখা যায় যে আনস্কিল্ড, আনএডুকেটেড যারা স্কুলের বা কলেজে যাচ্ছে না, তারা অনেকভাবে কিশোর গ্যাং তৈরি করছে বা কিশোর গ্যাং একটা কালচার তৈরি হয়েছে। সবচেয়ে ভালো হতো যদি এমন একটা কিছু করা যেত যে আর্মি বা পুলিশরা মিলে বা যে বাহিনীগুলো রয়েছে, তারা 15 বছরের পরে বা ম্যাট্রিকের পরে যদি কোনো একটা ছেলে বা মেয়ে, তারা যদি কোনো রকম লেখাপড়ার পার্ট না হয়, কোনো রকম শিক্ষা ব্যবস্থার পার্ট না হয়, তাদেরকে একটা আলাদা জোনে নিয়ে যেয়ে 1.5-2 বছর ট্রেনিং করে, সেটা বিভিন্ন রকম ট্রেনিং হতে পারে, সেটা বাহিনীর ট্রেনিং হতে পারে, সেটা হতে পারে যে একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, যেমন ড্রাইভিং শিখা বা কোনো হাতের কাজ শিখা, বিভিন্ন রকম স্কিল তৈরি করে সেই স্কিলগুলাকে এদের মাঝখানে ছড়িয়ে দিয়ে সেটা দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদেরকে এমপ্লয়েড করা। যেমন কথার কথা যে 15 থেকে 16 বছর অনেক যেগুলো কিশোর গ্যাং রয়েছে, এদেরকে যদি ধরে নিয়ে একটা আইসোলেটেড জোনে রেখে 1-1.5 বছর ট্রেনিং করে তাদেরকে যদি একটা আমাদের বর্ডার গার্ডে নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ভালো সলিউশন হয়। তা না হলে এই যে অহেতুক ঘোরাফেরা করা যেই তরুণরা, তারা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় একটা যন্ত্রণার কারণ হবে। বিকজ তারা যে লেখাপড়া থেকে মুখ সরিয়ে নিচ্ছে, তারা যে মব কালচার বা তারা যে কিশোর গ্যাংয়ের কালচারে ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু তাদেরকে ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য একটা রিস্কে যেমন ফেলবে, তেমনি নৈরাজ্য সৃষ্টি করার ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করবে। আর আরেকটা জিনিস, যে আসলে মানুষ ক্ষমতাবানদের পিছে পিছেই ঘুরে। সেই ক্ষমতাবান যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বর্তমানে ছাত্ররা ক্ষমতাবান হিসেবে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি এন্টাইটেলড। সো যার কারণে এই সার্জিস হাসনাদের পিছু পিছু অনেক ছেলে মেয়ে লোকজন ঘোরাঘুরি করছে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। এগুলো ছেড়ে ভালো কিছু করেন, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য করেন। নিজের জন্য যদি করতে পারেন, নিজের জন্য যদি কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারেন, যদি কাজে লিপ্ত হতে পারেন, তাহলে সেটা দেশের উপকার হবে। এই রাজনৈতিক যে এই তেলবাজির যে কালচার, সেখান থেকে বের হন। তা না হলে
আগামীতে কিন্তু এই ছাত্রদের পরিচয় বা ছাত্রদের বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে এরাও কিন্তু এক সময় গিয়ে আপনারা এক সময় গিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করবেন। এবং চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো দলের আসলে পরিবর্তন দরকার না, দরকার হচ্ছে মানসিকতার পরিবর্তন। তা না হলে কয়েকদিন পরে দেখবো এই ছাত্র পরিচয়েও চাঁদাবাজি হচ্ছে।